ক্যাপকাট দিয়ে আমি যদি চাই তাহলে ক্যাপশন অ্যাড করতে পারি এবং সেটা খুবই সহজে। ক্যাপশনটা অ্যাড করার জন্য আমাকে কী করতে হবে, ক্যাপশনটা জেনারেট করে নিতে হবে এবং অটো জেনারেটের আমরা একটু হেল্প নিব। আমরা ক্যাপশনটাকে কীভাবে করব, তখন তার টেক্সটে যাব, সেখান থেকে ক্যাপশানে আমার এখানে বাংলাটা সিলেক্ট করা আছে কারণ আমার ভয়েস ওভারটা বাংলায়। এবার আমি এখান থেকে দেবো জেনারেট, দেওয়ার পরে দেখেন আমার এটা হয়ে গেছে। তো এখানে বানানে এর ভিতরে কখনো কখনো আপনি একটু ভুল দেখতে পারেন, সেটা ঠিক করে নিতে পারেন। আর আরেকটা জিনিস আপনার হবে, সেটা হচ্ছে যদি কখনো আপনি খুব অনেক বড় ফাইল নিয়ে কাজ করেন, অনেক বড় যদি কোনো ফাইল নিয়ে কাজ করেন আপনি, তখন আসলে আপনি দেখবেন যে এই ফাইলটা যেহেতু অনেক বড়, মানে এখানে তখন আপনি উপরে যে আমরা যেভাবে জেনারেট করে নিয়েছিলাম অটো টেক্সটটাকে, সেটা তখন আপনি বুঝতে পারতেছেন না। এটার জন্য আপনি জাস্ট এখান থেকে এটাকে বড় করে নেবেন পড়ে বোঝার সুবিধার্থে এবং কাজ করার সুবিধার জন্য। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পরে বানানে কিছু কিছু জায়গাটাতে ভুল থাকতে পারে, যেহেতু এটা একটা অটোমেটিক জিনিস। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ছেড়ে দিয়ে আমরা ছাদের উপরে সেই বাগানটা যেখানে আমি বেশিরভাগ সময় কাজ করি এবং সবজি উৎপাদন করে। এখানে দেখেন লেখা আছে উপাদান, এটা হচ্ছে উৎপাদন। চেষ্টা করতেছি এবং এখানে আপনি দেখতেছেন যে এখান থেকে কুমড়া গাছগুলো আমি বা লতানো গাছগুলোকে পাশের, এখানে আছে পাশের কাছে, এটা হচ্ছে পাশের গাছে। লতানো গাছগুলোকে পাশের গাছে তুলিতেছি। আচ্ছা, তুলিতেছি না, এটা হচ্ছে তুলে দিয়েছি, তুলে দিয়েছি এবং লাস্ট টাইম যেটা বলছি খুব সহজ। আচ্ছা, তো আমার এইটুকু রেডি। আমি এখন এটাকে এক্সপোর্ট করতে পারি। আমি এক্সপোর্ট করার জন্য আমি যদি এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দেই, আমার ডাউনলোডের ভিতরে যাই, এখান থেকে আমি দিলাম ওপেন। এইবার আমার ভিডিওটাও দরকার একটু দেখার জন্য, অডিওটাও থাক, আমি এখান থেকে দিয়ে দেবো এক্সপোর্ট। এবার আমি যদি এখান থেকে ওপেন ফোল্ডারে যাই এবং এটাকে যদি এখন আমি ওপেন করি, এটা হচ্ছে ছাদের উপরে সেই আচ্ছা, আমরা একটা কাজ কিন্তু করতে পারতাম, এটাকে দেখতে কিন্তু অতটা বেশি সুন্দর লাগতেছে না। সেটা একটু ঠিক করার জন্য আমি যেটা করতে পারি এখন, সেটা হচ্ছে আমি এখান থেকে ক্যান্সেল দেই, দিয়ে এখানে যদি আমি টেক্সটের ভিতর থেকে ইফেক্টে যাই, ইফেক্টে যদি মনে করেন এখান থেকে একটা ইফেক্ট আমি অ্যাড করি, দেখেন এবার এটাকে দেখতে বেশি সুন্দর লাগতেছে। আর একটা কাজ এখান থেকে করা যায়, আমি যেটা করি সেটা হচ্ছে ফন্ট সাইজটা একটু বেশি করে দিয়ে দেয়, ফন্ট সাইজ। তবে ফন্ট সাইজ দেওয়ার পরে একটা ছোট্ট অসুবিধা হয়, তো সেটা বোঝার জন্য আমি ভিডিওটাকে ছাড়ি। সেই বাগানটা যেখানে আমি বেশিরভাগ সময় কাজ, এই জায়গায় দেখেন যে এখানে লেখা আছে কাজ করি এবং সবজি উৎপাদন করার চেষ্টা করতেছি, কিন্তু করা আর এই পাশেরটা র, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এটাকে ঠিক করার জন্য আপনি যেটা করতে পারেন, আমি এখানে আসলাম, এই ওয়ার্ডটাকে আমি নিচে দিয়ে দিই, এভাবে একটু দেখে নিতে হবে। উৎপাদন করার চেষ্টা করতেছি এবং এখান থেকে আমি আর একটু নিচে দিয়ে দিলাম এটাকে। এখানে আপনি দেখতেছেন যে এখান থেকে কুমড়া গাছগুলো আমি লতানো গাছে, পাশের গাছে, যেহেতু আমি লতানো, বা লতানো গাছগুলোকে পাশের গাছে তুলেতেছি, খুব সহজ। তো আমার দেখেন খুব সহজেই তাহলে আমার সেই ক্যাপশন এখানে অ্যাড হয়ে গেছে। তবে আপনার যদি কখনো দরকার হয় যে আপনি সাবটাইটেল বা আপনার এই যে লেখাগুলো আছে, ক্যাপশন যেটা অ্যাড হয়েছে, এটা আপনার ফাইলটা আপনার দরকার, তার জন্য আপনি কি করতে পারেন, এটা আসলে এখান থেকে হবে না। আচ্ছা, তার আগে আমাকে যেতে হবে হচ্ছে ক্যাপকাটের অনলাইন যে ওয়েবসাইট আছে সেখানে। তার জন্য আমি এখানে ক্যাপকাট সার্চ দিয়ে ওয়েবসাইটে চলে আসলাম। আমার এখানে সাইন আপ করাই আছে। সাইন আপ করাটা খুবই সহজ, আপনি আপনার জিমেল দিয়ে এখানে সাইন আপ করতে পারবেন। আমি নিউ ভিডিওতে ক্লিক করে এখানে চলে আসলাম। আসার পর এখন আমি এখানে
একটা কাজ করব ছোট্ট, সেটা হচ্ছে যেহেতু আমার ক্যাপশনটা তৈরি হয় বা সাবটাইটেল যেটা তৈরি হয় সেটা তৈরি হয় হচ্ছে অডিও ফাইলের পরে। তো এখানে আমি যদি আমার এখন ভিডিওটাকে আপলোড করি, আমি যদি ভিডিওটাকে আপলোড করতে যাই তাহলে আমার যথেষ্ট পরিমাণে সময় নেবে। আপনি যদি বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন, মনে করেন আপনার ভিডিওটা হয়ে গেছে 1.5 GB, সেই 1.5 GB একটা ভিডিওকে যদি আপনি এখানে আপলোড করতে যান আপনার অনেক সময় লাগবে। তো সেটা থেকে বের হওয়ার জন্য আপনি কি করতে পারেন, আপনি জাস্ট অডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারেন। আমি এখন যেটা করতেছি, আপনি দেখেন ভিডিও সহ এটা হচ্ছে আমার 12 মেগাবাইট। আমি ভিডিওটাকে বন্ধ করে দিলাম, দেওয়ার সাথে সাথে অডিওটা চলে আসছে 0.24 মেগাবাইট। তো আমি যথারীতি আমি এখান থেকে হ্যাঁ আমার ডাউনলোডের ভিতরেই এখানে আছে, আমি এটাকে দিলাম, আমি এখান থেকে এক্সপোর্ট করি, আমার এক্সপোর্ট হয়ে গেছে। এইবার আমি আবার আমার সেই ক্যাপকাটের অফিসিয়াল অনলাইন ওয়েবসাইটে চলে আসলাম। এইবার আমি এখান থেকে আমি দেখি আমার ফাইল আসলে কোনটা, এইটা হচ্ছে আমার ফাইল, ঠিক আছে, এইটা, হ্যাঁ 11টা 24 মিনিটে, তাহলে এটা আমার ফাইল। তো আমার ফাইলটাও এখানে এখন দেখেন মোটামুটি খুব অল্প সময়ের ভিতরে আমার এখানে হয়ে যাওয়ার কথা, এটা আমার চলে আসলো। চলে আসার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে এর ক্যাপশনগুলো যেহেতু আমি অ্যাড করতে চাচ্ছি, বা আমার এখান থেকে এসআরটি ফাইল বা আমার শুধু সাবটাইটেল যদি অ্যাড করতে চাই তাহলে আচ্ছা আমি আগে ক্যাপশনটাকে অ্যাড করে ফেলি। আমি জেনারেট দিয়ে দেই, সরি ক্যাপশন, আচ্ছা আমার এটা হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখেন ইনস্ট্যান্ট আমার এটা রেডি হয়ে গেছে। তো এখান থেকেও যদি আপনি এডিট করতে চান, এডিট করার জন্য জাস্ট এখানে এসে আপনি ডাবল ক্লিক করলেন, যেমন আমার এখানে বানানটা বলছিল, এখান থেকেও কিন্তু আমরা বানানটাকে এডিট করে দিতে পারি। সেটার জন্য আমি কি করব, এখানে আমার একটা তখণ্ডতা দরকার, উৎপাদন, আমি এখানে দেখতেছি যে এখানে গাছগুলোকে, যাই হোক আমি বানানগুলো ঠিক করতেছি না, এগুলোও এখান থেকে আপনি চাইলে ঠিক করে নিতে পারেন। এবার আমার যেহেতু দরকার টেক্সট ফাইল অথবা একটা এসআরটি ফাইল, এসআরটি ফাইল হচ্ছে সাবটাইটেলের জন্য, আর টেক্সট ফাইল হচ্ছে আপনার নিজে হয়তো আর্টিকেলটা লিখবেন তার জন্য। তো সেটার জন্য আপনি জাস্ট এই যে ডাউনলোড যে আইকনটা আছে, আমি যদি এখানে টেক্সট ফাইলে ক্লিক করি তাহলে এটা আমাকে টেক্সট হিসেবে ডাউনলোড করে দিবে, যদি এসআরটি ফাইলে ক্লিক করি তাহলে এসআরটি ফাইল হিসেবে ডাউনলোড হবে। এবং আমি এখান থেকে দেখতেছি যে আমার এসআরটির আইকন দেখাচ্ছে, এটা হচ্ছে টেক্সটের আইকন দেখাচ্ছে, আমি ক্লিক করলে দেখবো যে আমার এটা ওখানে। তাহলে আপনি খুব সহজেই ক্যাপকাট দিয়ে হচ্ছে টেক্সট ফাইল রেডি করতে পারেন, অটো ক্যাপশন রেডি করতে পারেন এবং সাবটাইটেল রেডি করতে পারেন। তবে টেক্সট ফাইল এবং এসআরটি ফাইল রেডি করার জন্য আপনাকে অবশ্যই ক্যাপকাটের যে অনলাইন যে ওয়েবসাইটটা আছে বা অনলাইন যে ভার্সনটা আছে সেটার সাথে কাজ করতে হবে। তাহলে আপনি এখন থেকে কি করবেন, নিয়মিত ক্যাপকাট যদি আপনার কোনো প্রজেক্টের দরকার হয় অবশ্যই ব্যবহার করতে পারেন, আর নিয়মিত গাছ লাগান, নিজের প্রতি যত্ন নেন, ভালো থাকেন।